নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলের আজকে ঘরের মাঠে খেলা রয়েছে। সেই খেলা নিয়ে একটু আলোচনা করার সাথে সাথে হেক্টর ইউসতে আনোয়ার আলী জুটি আমরা কবে থেকে দেখতে পাবো, কি সুখবর রয়েছে সেই নিয়ে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এর সাথে সাথে রাহুল কেপিকে নিয়ে অনেকেরই জিজ্ঞাসা রয়েছে, তো রাহুল কেপিকে নিয়েও আপডেট শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রেখো। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছ, তাই সকলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই একটা তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করে নিই। আজকে বাংলার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান, তারা কিন্তু আজকে একটা প্রেস কনফারেন্স করতে চলেছে ঠিক সন্ধ্যা 6টা থেকে। তো সেখানে ইস্টবেঙ্গলের জেনারেল সেক্রেটারি, মোহনবাগানেরও জেনারেল সেক্রেটারি এবং মোহামেডানেরও জেনারেল সেক্রেটারি তারা কিন্তু উপস্থিত থাকবে এবং তারা আজকে সাংবাদিকদের মুখোমুখি হবে। কী কারণে এই প্রেস কনফারেন্স সেটা কিন্তু সত্যিই জানা নেই, তো সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এরপরেই যদি আমরা চলে আসি আজকে ইস্টবেঙ্গলের খেলা নিয়ে, তো দুপুর 3টে থেকে ঘরের মাঠে কিন্তু ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে রেনবোর সঙ্গে। ইস্টবেঙ্গল বর্তমানে কিন্তু পরবর্তী রাউন্ড সুপার 6-এ কোয়ালিফাই করে গেছে এবং ইস্টবেঙ্গল টানা কিন্তু প্রতিটা ম্যাচে ভালো ফুটবল খেলছে, প্রতিটা ম্যাচে কিন্তু তারা জয় পাচ্ছে। এই জয়ের ধারাকে বজায় রাখতে চায় কোচ বিনো জর্জ এবং তার প্লেয়ারদের যেরকম পরিকল্পনায় খেলাচ্ছে, প্রতিদিনই দেখবে কিছু না কিছু পরিবর্তন সেই রকমই কিন্তু হচ্ছে। তো আজকে বিশেষত যে প্লেয়ারদের পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম, তার মধ্যে প্রথম হচ্ছে ভিষ্ণু এবং আমান, এবং জেসিন টিকেও আদৌ সিনিয়র দলের সঙ্গে গেছে কিনা বা এরাও গেছে কিনা তার কোনো রকম আপডেট পাওয়া যায়নি, সত্যি কথা বলতে কি। তো এই প্লেয়ারদের কিন্তু সিনিয়র দলে অবশ্যই সুযোগ দেওয়া দরকার। রিজার্ভ টিমে যারা খেলছে তারা কিন্তু অবশ্যই গোল পাচ্ছে, কিন্তু জেসিনটিকে রিজার্ভ টিমের হয়ে প্রতিদিনই গোল করছে। তো সেক্ষেত্রে জেসিনকে রেখে মানে ভিষ্ণু এবং আমানকে যদি সিনিয়র দলের সঙ্গে পাঠিয়ে থাকে তাহলে কিন্তু খুব ভালো হবে। তাদের দুজনকে যদি আমরা আজকে নাও দেখতে পাই অবাক হব না, এবং তাদের ছাড়াই খেলুক, কোনো রকম অসুবিধা নেই। প্রচুর প্লেয়ার রয়েছে, তাদের সুযোগ দিক, এবং প্রত্যেকটা প্লেয়ার সুযোগ পেলে তারা ভালো ফুটবল খেলছে। আজকেও মানে সিনিয়র দলের বেশ কিছু ফুটবলারকে প্রথম থেকে দেখা গেলে সব থেকে ভালো লাগবে, যেরকম এডুইন লাস্ট ম্যাচে দারুণ ফুটবল খেলেছিল। ভিপি সুয়ের রয়েছে, সেও কিন্তু সিনিয়র দলের ফুটবলার হলেও রিজার্ভ টিমে মোটামুটি ভালোই খেলছে। সার্থকগুলোই তাদের সুযোগ দিক, তারাই মোটামুটি আজকে ভালো খেলুক, এবং রেনবো অনেকটাই নিচের দিকের দল, তো সেক্ষেত্রে আজকে ইস্টবেঙ্গল একটা ভালো রেজাল্ট করতে পারবে এরকমটাই আশা করা যায়। তো আজকের ম্যাচে স্কোর লাইন কী হতে চলেছে সকলে কিন্তু কমেন্ট করে যেও। যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে, তাই সকলে কিন্তু কমেন্ট করে যেও। তো এরপরে যদি আমরা চলে আসি ইস্টবেঙ্গলের একটু সিনিয়র দল নিয়ে, তো যেরকমটা জানিয়েছিলাম হেক্টর ইউসতে কিন্তু কলকাতায় আসতে চলেছে। যেরকমটা আপডেট আগে এসেছিল যে মঙ্গলবার মধ্যরাত্রেতে কলকাতায় আসবে হেক্টর ইউসতে, কিন্তু কালকে রাতের দিকেই আপডেট আসে না, মধ্যরাত্রে নয়, সকাল সকালই হেক্টর ইউসতে কলকাতায় চলে আসছে। পরবর্তী সময় তোমাদের ফেসবুক পেজেও সেই আপডেট শেয়ার করে দিয়েছিলাম। তো সবসময় ভিডিও বানানো সম্ভব নয়, তো সেই জন্যই বলি যারা মানে লেটেস্ট আপডেট সবসময় পেতে চাও তারা একটু ফেসবুক পেজটাকে ফলো রেখো। ফেসবুক পেজে ফলো হতে গেলে তোমাদের একটাই কাজ করতে হবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো ফেসবুক পেজে। এছাড়া তোমরা ফেসবুকে গিয়ে এসডি ইউনিক স্পোর্টস চ্যানেল সার্চ করেও কিন্তু তোমরা সেখানে সরাসরি জয়েন হতে পারো, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো কলকাতায় কিন্তু আজকে হেক্টর চলে এসেছে, শুধু কলকাতায় আসা নয়, সে কিন্তু আজকে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের সঙ্গে যোগদান করতে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ফ্লাইটের 10টার সময় থাকার কথা থাকলেও কিন্তু শিলংয়ে পরিস্থিতি খুবই খারাপ, ওয়েদার খুবই খারাপ, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বলে কিছুটা হয়তো ফ্লাইট যেতে দেরি হবে। আজকে দুপুরের মধ্যেই যেখানে টিম হোটেলে পৌঁছে যাওয়ার কথা ছিল হেক্টর ইউসতে, সেটা হতে হতে হয়তো বিকেল পর্যন্ত গড়াতে পারে। তবুও আজকে থেকেই একদম সিনিয়র দলের সঙ্গে যোগদান করতে চলেছে। হেক্টর পুরোপুরি ফিট রয়েছে, তার কোনো রকম সমস্যা নেই, এবং এর আগেও আমরা দেখেছিলাম গত সিজনে সে কলকাতায় এসেই সেই মানে তার পরের দিনেরই বলতে গেলে ম্যাচে মুম্বাই সিটি এফসি ম্যাচে 90 মিনিট খেলেছিল। তো যদি হেক্টরকে কালকে আমরা মাঠে দেখতে পাই অবাক হব না। এবার যেটা শিলংয়ে খেলতে গেলে
গেলে প্রথম যেটা সমস্যা হয়, একটা শিলংয়ের উচ্চতা রয়েছে, তোমরা সকলেই জানো। সেই উচ্চতাতে একটুখানি মানিয়ে নিতে সমস্যা হয়, একটুখানি নয় অনেক মানিয়ে নিতে সমস্যা হয়, অনেক উচ্চতা রয়েছে। এছাড়া শিলংয়ে যেটা আরেকটা সমস্যা সেটা হচ্ছে কৃত্রিম ঘাসের ওপর খেলতে হবে, সেটা কিন্তু আরও সমস্যা। আমাদের এখানে যেরকম গ্রাউন্ড কন্ডিশন আর শিলংয়ের গ্রাউন্ড কন্ডিশন পুরোপুরি আকাশ পাতাল তফাৎ। সেই কারণেই কিন্তু কোচ একটা দিন সেখানে গিয়ে একদম পরিবেশটাকে মানিয়ে নেওয়ার চেষ্টার জন্যই চলে গেছে। এবং কালকে ইস্টবেঙ্গলের সিনিয়র টিমেরও কিন্তু পৌঁছাতে বেশ কিছুটা সময় লেগেছে। প্রথমত আমাদের কলকাতাতেই বেশ কিছুটা সময় নষ্ট হয়েছে, তারপরে শিলংয়ে গিয়ে পৌঁছাতে টিম হোটেলে বেশ অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 11টা হয়ে গেছে। তারপর যাই হোক তারা বিশ্রাম নিয়েছে, আজকে থেকে কিন্তু তারা ট্রেনিং সেশনে নামবে এবং সেখানে আনোয়ার আলীকেও নিয়ে যাওয়া হয়েছে। এবার আনোয়ার আলীকে রেজিস্টার করানো হয়নি, তোমরা জানো। তার মধ্যে যে ব্যাপারটা উঠে আসছে, যদিও সেটা এখনও পর্যন্ত অফিসিয়ালি সেরকম ব্যাপার নয়, যে ডুরান্ড কাপের নাকি নিয়ম রয়েছে যে নকআউট পর্বের ম্যাচের আগেই কিন্তু সমস্ত যে প্লেয়ারদের রেজিস্ট্রেশন সেটা কমপ্লিট করে ফেলতে হবে, তা না হলে নকআউট ম্যাচে আর রেজিস্টার করা যাবে না। তো আনোয়ারকে ইস্টবেঙ্গল রেজিস্টার করায় কি না সেই দিকে আমাদের এবার নজর থাকবে, কারণ সেমিফাইনাল ম্যাচ মানে নকআউট ম্যাচ, তোমরা বুঝতেই পারছো একটাই ম্যাচ হবে সেমিফাইনাল। যে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ যে জিতবে সে সেমিফাইনালে যাবে, তো কোয়ার্টার ফাইনাল থেকেই যেহেতু নকআউট ম্যাচ, তো আনোয়ারকে রেজিস্টার করিয়ে নেওয়াটা ভালো। এবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এটাও নজরের মধ্যে রাখছে 22 তারিখে হিয়ারিং, একটা ম্যাচের জন্য বা এই শেষের দিকে টুর্নামেন্টের জন্য আনোয়ারকে খেলানো হবে কিনা, সেটা রিস্ক হবে কিনা, আইনত অনেক কিছু ব্যাপার রয়েছে, সেই দিকেও তারা নজর রাখছে। যদি সেই জায়গা থেকে গ্রিন সিগন্যাল পেয়ে যায় তো আনোয়ার আলীকে কিন্তু রেজিস্টার করিয়ে নিতে পারে। আর আনোয়ার হেক্টর জ্যোতিকে কিন্তু তাহলে আমরা এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকেই দেখতে পারি। তো হেক্টরকে অবশ্যই দরকার, কারণ হিজাজি অনেক দিন টেনেছে, প্রচুর ইনজুরির পরেও কিন্তু হিজাজি খেলে গেছে। যাই হোক হেক্টর এসে গেছে, কিছুটা হলেও কিন্তু সেই জায়গাতে হিজাজি বিশ্রাম পাবে। বাদবাকি যে সমস্ত ব্যাপার রয়েছে সব কিছুই ঠিকঠাকই রয়েছে, খুব একটা অসুবিধা নেই। টিমের যেগুলো পরিবেশ বা পরিস্থিতি রয়েছে সেগুলো সবই ঠিকঠাকই রয়েছে। এবার যদি আমরা কথা বলি একটুখানি রাহুল কেপিকে নিয়ে, তো ইস্টবেঙ্গল যে নজরের মধ্যে রেখেছিল রাহুল কেপিকে, তোমাদের বহুদিন ধরে বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে এই উইন্ডোতেও যদি না হয় আমরা অবাক হব না, কারণ ইস্টবেঙ্গল এই উইন্ডোতে প্রচুর কাজ করেছে। এরপরও যদি আমরা আশা করি অনেক ট্রান্সফার ফি দিয়ে অনেক এখনও প্লেয়ার নেবে, সত্যি সেটা মানে বিরাট বড় আশা হয়ে যাবে এবং ম্যানেজমেন্ট যদি সেটা নাও করতে পারে তখন আমাদের খারাপ লাগবে। আমাদের অতটা আশা করা উচিত নয়, যতটা কাজ হয়েছে অনেক ভালো কাজ হয়েছে। তো সেক্ষেত্রে রাহুল কেপির যেটা ব্যাপার তোমাদের জানিয়েছিলাম, তার একটা ভালো ইনজুরি পেয়েছিল। যাই হোক ইনজুরি রিকভারি করে আবারও কেরালা সিনিয়র দলের সঙ্গে প্র্যাকটিসে যোগদান করেছে রাহুল কেপি। এখনও কয়েকটা দিন বাকি রয়েছে, কথাবার্তা তো অনেকটাই এগিয়ে রেখেছিল ম্যানেজমেন্ট। এবার যেটা ব্যাপার ট্রান্সফার ফি ছাড়া কোনোভাবেই কেরালা ছাড়বে না, আর 25 সালেই তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। মাঝখানের এই যে কয়েকটা দিন যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তার সঙ্গে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে রাখতে পারে তাহলে কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময় সে কিন্তু প্রি কন্ট্রাক্ট ইস্টবেঙ্গলে সাইন করে দিতে পারে এবং উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাকে নিয়ে নেওয়ার সম্ভাবনাও রয়েছে, সামারে যদি নাও হয়। তো অনেক কিছু ব্যাপার ভিতরে চলছে, সমস্ত কিছু এখনই তোমাদের সঙ্গে শেয়ার করার জায়গা এখনও আসেনি এবং সেগুলো শেয়ার না করাই ভালো, সময় মতন তোমাদের শেয়ার করে দেবো, অসুবিধা নেই। তো এখনই যে ডিল ভেস্তে গেছে বা হচ্ছে না সেরকমটাও নয়, আর যে হয়ে গেছে একদম লাল হলুদ জার্সি পড়ে গেছে সেরকমটাই নয়, মাঝামাঝি অবস্থায় ধরে রাখতে পারো। ফাইনাল আপডেট তোমরা কিছুদিনের মধ্যে আশা করি জানতে পেরে যাবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।